আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। দেশ এবং প্রবাসে যারাই যেখান থেকে আমাদের এই কথাগুলো শুনছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই আমি আপনাদের সামনে আজকের বাংলাদেশের তথাকথিত এক পীর দাবিদার, জনপ্রিয় পীর দাবিদার, যিনি নিজেকে পীর দাবি করেন, নিজেকে আওলাদে রাসূল দাবি করেন, নিজেকে অনেক কিছু দাবি করেন, যার পুরোটা দেহ, পুরোটা মন মস্তিষ্ক শুধুমাত্র অহংকারে ভরা, সেই মিথ্যাবাদী পীর দাবিদার ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বিষয়ে কিছু কথা আমি আপনাদের সামনে রাখতে যাচ্ছি। তিনি যে টাকা মিথ্যাবাদী তার প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। নিজের কইতেছে জন্তুষ, নিজের নামের শুরুতে ডক্টর শব্দ ভুয়া, তার কোনো থিসিস নাই, কতক্ষণ না কোন বিশ্ববিদ্যালয়ে কোন ডক্টরেট ডিগ্রি দেয় নাই। যে সৈয়দ হয় সে আবার আব্বাসী হয় কেমনে? কতক্ষণ না সৈয়দ হলে আব্বাসী হতে পারে না, দুইটা একসাথে মানায় না। সারা দুনিয়ার মধ্যে কারবান আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির যারা, তারা আল কুরাইশি লেখেন। কতক্ষণ না তারা লেখেন কি আল কুরাইশি, কিন্তু কুরাইশি সব চলে গেছে, এগুলো এখন নাই। আওলাদে রাসূল নিজে দাবি করা শুরু করছে। কতক্ষণ এরা আমার সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা যারা এই জমিনের মধ্যে আছেন, সাহেব যারা বৃন্দ যারা আছেন, তাদের নামের সাথে বেয়াদবি করে। তার নাম দিতে হবে উপরে আর সাহেব দাদাদের নাম আসবে নিচে। এটা কি আপনারা মানবেন? সাহেব কেবলা রহমতুল্লাহ আলী কি অযোগ্য সন্তান রেখে গেছেন? এদের প্রত্যেকেই যোগ্য, ধরে বলে এদের প্রত্যেকেই কি, এবং সম্মানিত সুধী, তরিকতের মধ্যে আদব হলো সবচেয়ে বড়। কতক্ষণ উই পোকা, এটা কিন্তু বেশি দিন বাঁচে না। কতক্ষণ উই পোকা কিন্তু বেশি দিন বাঁচে না, যতক্ষণ তার পাখাটা আছে ততক্ষণ সে উড়ায়, কিন্তু এটা বাঁচে না বেশি দিন। এরকম এক মৌলবী বেয়াদব উই পোকা হইয়া বাইরে হয়ে আসছে। এটা দক্ষিণ ঢাকার কুলাঙ্গার। কথা বুঝতে পারছেন? আমাদের এই সমাজের মধ্যে এই সমস্ত সাহেব দাদা, তাদের নাম আপনারা যদি সত্যিকার আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি রুহানি আওলাদ হয়ে থাকেন, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সাহেব দাদাদেরকে যদি কেউ অসম্মান করে, তাদের সাথে আমাদের কোন আপোষ আছে? জোরে বলেন, আপোষ আছে? খবরদার ওই ভুয়া ডিগ্রি দেখে এদেরকে কোনো সময় দাওয়াত করবেন না। এরা কিন্তু ভুয়া, এরা কিন্তু অরিজিনাল না। কতক্ষণ কি নাই, অরিজিনাল নয়। আমি বলে গেলাম, মনে রাখবেন, কেউ বলবে না আপনাকে এত বড় কথা। সম্মানিত শুনি, আমরা এখনো সাহেবজাদা যেখানে থাকে, আমি মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার, ওই জায়গায় আমি থরথর করে কাঁপা শুরু করি যে আল্লাহর ওলির এক জীবন্ত তার সন্তান এখানে বসে আছে। কতক্ষণ না আমরা তাদেরকে প্রচন্ড শ্রদ্ধা করি, প্রচন্ড আদব করি। আমার নাম যদি তাদের নামের শেষের সবার শেষে দেওয়া হয়, তারপর আমি ভাগ্যবান মনে করব যে তাদের পোস্টারে আমার নাম আছে। কিন্তু জোনপুরি বাপও জোনপুরি না, মাও জোনপুরি না, বাড়িও জোনপুরি না। আই ক্যান চ্যালেঞ্জ দিস, আই ক্যান চ্যালেঞ্জ হিম। আমি তার সাথে চ্যালেঞ্জ করি, নাই সে জোনপুরি না। অতএব এই জমিনের মধ্যে জোনপুরি দাবি বলে দাবি করে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। আপনাদের মাহফিলে এসে তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। তারা এই জমিনের মধ্যে এসে আপনাদেরকে বায়াত করে করে নিজের মতের উপরে নায়েবে নবী বলা কুফরি বলতেছে, নায়েবে রসুল বলা কুফরি বলতেছে, যেটা আমার সাহেব কেবলা কোনদিন বলেন নাই। সাহেব কেবলা কখনো বলছেন? কখনো বলেন নাই। আমরা জানি নায়েবে নবী, নায়েবে রসুল, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারগুলো তিনি করতেন, বিধায় তিনি নায়েবে রসুল ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির অসুস্থ অবস্থায় তকবীরগুলো তিনি পিছনে মুকাব্বির হয়ে জোর আওয়াজে তিনি উচ্চারণ করেছিলেন। ফাহুয়া নাইবুন নবী, হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে যে তিনি নায়েবে নবী। তাহলে নায়েবে নবী বলা কুফরি কোত্থেকে বলতেছে? আউয়াবিন নামাজ
মাগরিবের পরে সে আবু নবীর নামাজকে বলছে যে বেড়া 10টায়। এটা মাথা নষ্ট হয়ে গেছে। কতক্ষণ না মাথা মুন্ড কি নাই, ঠিক নাই। এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলবো, এই সিলসিলার মধ্যে কিন্তু ভিতরে কিছু কিন্তু এমন ঘাপটি মারা দুষ্ট মানুষ ঢুকে পড়েছে। পরিচয় দিচ্ছে জৌনপুরি, কিন্তু মূলে জৌনপুরি না। পরিচয় দিতেছে সৈয়দ নামে, আসলে সৈয়দ না। পরিচয় দিচ্ছে ডক্টর নামে, আসলে তার ডক্টরের থিসিস নাই। কতক্ষণ একটা থিসিসও দেখাইতে পারবে না, নাই নাই নাই। কতক্ষণ। আর আপনারা কিন্তু বড় চমৎকার, এদের দিয়ে আপনাদের ওয়াজ মাহফিল না করলে আপনাদের কলিজা শান্তি হয় না। আপনারা সবাই অবগত আছেন, গত 11/11/2025 রোজ মঙ্গলবার ময়মনসিংহ তারাকান্দাতে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবের একটা প্রোগ্রাম মাহফিল ছিলেন। সেই প্রোগ্রামে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবকে ইনায়েতুল্লাহ আব্বাসীর একজন ছাত্র দাবি করে আমরা পরবর্তীতে তার নাম জানতে পেরেছি, মুফতি হাবিবুর রহমান। তিনি ছবি ভিডিও প্রসঙ্গে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবের সাথে একটা বেয়াদবিমূলক কাজ করেন এবং সেখানে তিনি বারংবার বাহাস বলে তিনি উত্তেজনা হন। মাশাআল্লাহ, আমি কিন্তু ফার্স্টেই চ্যালেঞ্জ করেছি, জানেন না আপনারা? চ্যালেঞ্জ করেছি না? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে কবে ডেট দিবে সেদিন আপনারা নেন, ওই দিন আমি যেখানেই থাকি রেডি। আমার ডেট লাগে না, আপনারা ডেট জানাবেন। শুনুন, আগামীকালকে জোহর পর হবে, আমি আছি। সবাই বসো। আগামীকালকে জোহর পর বসেন, সবাই বসেন। ওনারা যেহেতু বলেছে, আমার ভাইয়েরা, আমার সম্মানিত মানুষ, আগামীকালকে জোহর পর এখানে হবে এনায়েতুল্লাহ আব্বাসী শর্ত থাকতে হবে। আমি পীর, উনিও পীর। আমি কোন সামসার সাথে বয়স করবো না, আমি পীরের সাথে বাস করবো। ওনাকে ডাকেন, আমি রেডি আছি, অলওয়েজ রেডি করতে হবে। হয় আমি তওবা করবো, নয়তো ওনাদের তওবা করতে হবে। এবং শর্ত একটাই, ছবি ভিডিও টিভি জায়েজ করতে পারলে আমরা সমস্ত মুরিদ এনায়েতুল্লাহর মুরিদ হয়ে যাব। আর ওনারা যদি জায়েজ প্রমাণ করতে না পারে তাহলে ওনাদেরকে আমাদের কাছে বায়াত হতে হবে। বাস রেডি থাকলে আমি রেডি, আমি রেডি। কোন জায়গায় হবে আপনারা দেন জায়গা, দরকার আছে এবং প্রশাসনের প্রয়োজন আছে, কথা বলতে কিনা। এবং আরেকটা কথা, যেই গ্রুপ কালকে যারা থাকবে না, এনায়েতুল্লাহ আব্বাসের আমি দুজন ভাস হবে, যে থাকবে না সে পরাজিত নামে প্রমাণিত হবে। যে থাকবে না সে পরাজিত। রাজি তো? রাজি তো? আমি রাজি, আমি আসি। প্রশাসনের দায়িত্ব কে দিবে? আপনারা নেবেন, যেহেতু আপনারা বাস করাবেন, আপনাদেরকে নিতে হবে। আপনারা বাস করাবেন, আপনার প্রশাসন লাগবে কিনা তাও আপনারা জানবেন। আমার প্রশাসনের দরকার নেই, আমার কোনো প্রশাসন লাগে না, আমি একা। আমরা সবাই শান্ত হই, আমরা সকলে কারণ আমাদের প্রতিদিন মাহফিল, কেন আমার মাহফিল আছে, কাজে আমি তো প্রতিদিন। বলো, আপনারা যারা আছেন মেহরবানিদের কথা শুনুন। আমি সম্ভবত আগামী বিগত 10 বছর যাবৎ এই স্বল্প ইমামতি করি নাই। আপনারা কি আমার পিছনে নামাজ পড়ছেন না? শরীয়তের এমন কোন একটা বিষয় আছে হালাল হারামের যেটা অস্পষ্ট আছে? কোন একটা বিষয় সুস্পষ্ট বিষয়, সুস্পষ্ট বিষয়টাকে আপনারা অস্পষ্ট করেছেন। আমি তো
আমাকে প্রথমেই বলা হয়েছে যে আপনি এই বিষয়ে কোনো কথা বললেন আপনাকে স্টেজে বস করতে হবে। আমি তো রাজি ছিলাম না, আমি তো রাজি ছিলাম, এখনো তো আমি রাজি। হ্যাঁ, আমাকে বলছেন আমি কাউকে প্রতিপন্ন করতে চাই না, আমি সম্মান দিয়েই বলতেছি। আমাকে বলা হয়েছে আমি আন্ডা বাচ্চা, অথচ আমি 3টা সন্তানের জন্য, আমার 3টা বাচ্চা। বাচ্চা তারপরে আমি চিন্তা করছি, আচ্ছা আমাকে বলা হয়েছে আন্ডা বাচ্চা, এটা বলতেছি। আমার কথা হইল উনি আগে ছিলেন কল জামাতের একজন আলেম, আর আমি যখন কথা বলতে চাইছিলাম আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়, মাইক দিতে আসতে চাইছিলাম আমাকে মাইক দেওয়ার সুযোগ দেওয়া হয় না, চলে গেছি। আমি একজন মাহফিল করতে আরেকজন কথা বলে, না না আমি বক্তা, আমি ওয়াজ করতে আরেকজন কথা বলে। আমি কি বলি এখন আমার বক্তব্য না। আপনারা আপনারা বাস আচ্ছা, আপনি কথা বলতেছেন কি? আপনি শোনেন, আপনি আমার কথা শোনেন, এই কথা না, আপনি আমার কথা শোনেন ভাই, আপনি আমার কথা শোনেন। এখানে তো ফাইসালা হয়ে গেছে, আপনি তো কথা বলতেছেন। এখন সভাপতি দোয়া করে দিবেন, যত আছে কাল জোহর পর হবে, যত আছে কাল জোহর পর হবে। আমরা সব শুনবো, সব শুনবো ইনশাআল্লাহ, সব শুনবো। আপনাকে তো ওয়াজ করার টাইম দেওয়া হয়েছে। না না হবে না, আপনি ওয়াজ করার টাইম দেওয়া হয়েছে তো, আপনি তো ওয়াজ করেছেন। ওয়াজ যদি আপনি না করতেন তাহলে হতো। আপনার কথা আপনি বলেছেন, আমরা উত্তর দিয়েছি, এরপরে আবার আপনার তো দরকার নেই। দরকার আপনার পীর সাহেবের, কালকে জোহরে ডাকেন আপনার পীরকে, আমরা আছি। পীরের দরকার আপনাদের পীর সাহেবের, আপনার কথা শুনবো না, আপনার কথা দরকার নেই আমাদের, ঠিক না ঠিক? উনি ওয়াজ করেছে, আমিও ওয়াজ করেছি, ওনার ওয়াজ শুনেছেন, আমার ওয়াজও শুনছেন। এখন সভাপতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, এটা নিয়মের খেলা। সভাপতি ছাড়া কারো কথা বলার ইখতিয়ার নাই। সভাপতি কথা বলবে, দোয়া করে দিবেন। দেন আপনি মাইক দেন, মাইক দেন, মাইক দেন। আমি আসছি ইনশাল্লাহ, আমি রয়েছি, আমি আপনাদের সাথে রয়েছি। আমি যাব না, বগুড়া যাব না। কালকে বাহাস করার জন্যই আমি বগুড়া থেকে ময়মনসিংহ থেকে গেলাম। ইনশাল্লাহ দেখি ওনারা যে কোনো সময় হেলিকপ্টার দিয়ে ওনাকে নিয়ে আসতে পারবে, ঠিক না ঠিক বলে? নিয়ে আসেন, কালকে জোহরে সব ফাইজাল হবে। উনি বক্তা হিসেবে আলোচনা করেছে, আপনারা শোনেন নাই? আমি বক্তা হিসেবে আলোচনা করে ওর মধ্যে উনি কথা বলে, কেউ নেই। আমার কথার পরে সভাপতির দোয়া বাতিল, কালকেই প্রমাণ হবে ইনশাল্লাহ। আপনার কথা দরকার নেই, আপনি চাইলেন তো, বললেন তো, আপনি আপনারা তো বলতেছেন, আপনারাই বলেছেন যে আপনি ডেট দেন, আপনারাই বলেছেন। আমি কিন্তু এই শোনেন, আমি কিন্তু প্রথমে বলেছি যে আপনারা ডেট দেন, বলিনি? আমি বলেছি আপনারা ডেট দেন, আমিও দিলাম। যাচ্ছেন, আমি বলতেছি আপনারা ডেট দেন, নিজে ডেট দিবেনও না, আবার আপনি পাওয়া যায়, পাবেন না তো বলেন কেন? হাতের তালুতে পশম গজাতে হবে, লিখে নেন। হাতের তালুত পশম গজাতে হবে, সবই বিদুর জায়েজ করতে পারবে না, হারাম। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ হারাম। ভাই বিতর্কিত কথা তোলেন না, দোয়া করতে দেন, দোয়া করতে দেন, বিতর্কিত কথা বলেন না। আমার একটা কথা শুনেন, আমার একটা কথা শুনেন, অনুরোধ করি। আমরাই আমাদের হুজুর একটা ডেট দিয়েছে, আমরা আর একটা প্রক্রিয়া ডেট এখনই নিব, আর পুলিশ প্রোটেকশন আমি দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আমরা একটু শান্ত হই। হুজুর যেহেতু একটা ডেট দিয়েছে, আমরা আরেকটা পক্ষে এখনই ডেট দিব, আর বাকি সব ব্যবস্থা আমি করবো। আগামীকালকে আপনার হুজুরকে আমার বলতে আমি হুজুরকে আগামীকালকে আনবো ইনশাল্লাহ। আমরা একটা ফাইসলা হয়ে যায়, বাস 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 হয়েছে। এখন লোকজন গাইডনে বসেন, দোয়া হবে। বর্তমান মুসলিমদের মাঝে আমরা যে একটি বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, আমরা সেই মজলিসে সেই সমস্যার সমাধান করতে আমরা উপনীত হয়েছি। আমরা সবাই বসুন, দোয়া হবে। সবাই বসুন, সবাই বসুন, দোয়া হবে। এই এই বসো, সবাই বসো, বসো। মাধ্যমে বানাবে আমরা প্রয়োজন বুঝে আরো মাইকিং করে দিব, ইনশাআল্লাহ। আরো যাতে হাজার হাজার যারা পুলিশকে পড়েছেন আমি ব্যবস্থা করবো। আপনারা বলবেন এখন দোয়া হবে, দোয়া এক পর্যায়ে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব, তাকে আপনারা সবাই জানেন, এগুলো কারো কাছে অজানা নয়, আমি এগুলো বলে সময় নষ্ট করতে যাচ্ছি না, তারপরেও একটু সামান্য কথা। ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব হাজার হাজার লক্ষ জনতার সামনে তিনি বলেন যে আপনি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের থেকে ডেট নেন, সময় নেন, উনি যে ডেটে বসতে রাজি আমি সেই ডেটে আসতে রাজি আছি। তিনি বলেন যে না, আপনি ডেটটা দিয়ে দেন, আমরা সেই ডেটে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে হাজির করব। সেই ডেট মোতাবেক পরের দিন জোহরের নামাজের সময় নির্ধারণ করা হয়। উপস্থিত প্রশাসনের দায়িত্ব নেন ওখানকার একজন ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তিনি প্রশাসনের দায়িত্ব নিজ হাতে তুলে নেন যে আমি প্রশাসন থেকে যত সেফটির দরকার সমস্ত কিছু আমি সেগুলো প্রদান করব। হাজার হাজার মানুষ সাক্ষী থাকলো যে আপনার 12 তারিখে জোহরের নামাজ পড়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবের ছবি ভিডিও বিষয়ে একটা বাহাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই প্রেক্ষিতে পরের দিন সকালবেলা হাবিবুর রহমান সহ তার গং যারা ছিলেন তারা সকলে পালিয়ে গেলেন এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সেখানে উপস্থিত হলেন না। তারা বাহাস থেকে পরাজিত হিসেবে জাতির সামনে ঘোষণা হলেন। তারপরেও আজকে 14/11/2025 শুক্রবার কথিত ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি ওই ময়মনসিংহ মাহফিলে আজকে তিনি একটা মিথ্যা, যেটা একবারে টাটকা মিথ্যা বলে জাতির সামনে জাতিকে ধোঁকা দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা করেছে। এক লোক বলেছে কি এক মৌলানার নাম মোল্লা, তার সাথে কি আপনার ছবি ভিডিও নিয়ে বাহাস হওয়ার কথা ছিল, এর তো চিনি না, যারে চিনি না এর সাথে কিসের বাহাস, আমি তো তাকে চিনি না। হ্যাঁ, তো তার যদি কি নাম আশরাফ সিদ্দিকী মোল্লা, এর তো চিনি না আমি, কি পীর না বক্তা না মৌলবী, লেখা তো মোল্লা, তে মোল্লার সাথে কিসের বাহাস আমার? তার বহসের শখ, তার থেকে সিগনেচার নেন, বসেন, আমার গবেষণা পরিষদের লোকজন এসে তাকে সবক দিবে। আর সে ঢাকায় যেই পীরের এজেন্ট, ওই পীর যদি আসে তাহলে আমি আসব। সে তো এক পীরের এজেন্ট, সেই পীর যদি আসে আমি আসব।
কিন্তু তিনি নিজেকে যতই অতি চালাক মনে করেন না কেন, নিজেকে যতই অতি জ্ঞানবান মনে করেন না কেন, তিনি সেখানে মূর্খতার চাইতে এবং অতি একদম মূর্খতার পরিচয় সেখানে তিনি বহন করেছেন। অনেক ভাইজান আমাদের যারা ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবের মুরিদ যারা ছিলেন তাদের পক্ষ থেকে অনেকে সেই ভিডিওর একটা ক্লিপ আমার কাছে পাঠিয়েছেন, আমি দেখেছি। সেখানে তিনি বললেন যে আমি ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবকে চিনি না। এটা একটা টাটকা মিথ্যা কথা। আমি ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো, আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন না? আপনি কি বাংলাদেশি? আমি আপনাকে প্রশ্ন করছি, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি কি বাংলাদেশি মানুষ নাকি আপনি পাকিস্তানে থাকেন? কোথায় আপনার বাসা? আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশের এমন কোনো সুন্নি জনতা, এমনকি ওহাবি খারেজি পর্যন্ত ডক্টর আশরাফ সিদ্দিকীকে চেনে এবং আজরাইলের মতো ভয় পায়, সেখানে আপনি কোথাকার কে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন না? তা আপনি চেনেন না, আপনি তাকে চিনবেন কেমনে? আপনি তো চিনতে পারবেন না, কারণ আপনি তো নফসের গোলাম। আপনি আশরাফ সিদ্দিকী সাহেবকে না চিনলেও আপনি ইবলিসকে ঠিকই চেনেন। আপনি তাদেরকে চেনেন যারা নফসের গোলামি করে আপনার মতো হারাম কাজের মধ্যে নিজেকে লিপ্ত করেছেন, যারা হারামি। হারামিকে আপনি ঠিকই চেনেন। আপনি তো ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবকে চিনতে পারবেন না, কারণ আপনার নফসের ভেতরে তো আল্লাহ এবং রসুলের জায়গা নেই। আপনার নফসের ভেতরে রয়েছে অহংকার, আপনার নফসের ভেতরে রয়েছে মিথ্যা, আপনার নফসের ভেতরে রয়েছে দুনিয়া, আপনার নফসের ভেতরে রয়েছে আল্লাহ এবং রসুল থেকে দূরে, আপনার নফসের ভেতরে রয়েছে মুনাফিকি। আপনি কেমন করে আশরাফ সিদ্দিকীকে চিনতে পারেন? আপনি তো আশরাফ সিদ্দিকীকে চিনতে পারবেন না। তবে আপনি যে আশরাফ সিদ্দিকীকে চেনেন তার প্রমাণ কিন্তু আপনি নিজেই ওখানে পেশ করেছেন। আপনি যে আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন, আপনি সেই ওই তারা আপনার ময়মনসিংহের আজকের এই 14 তারিখের মাহফিলেই নিজেই প্রকাশ করে দিয়েছেন যে আপনি নিজেও বোঝেননি। আপনি এক পর্যায়ে বললেন আমি আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সাহেবকে চিনি না, আবার বলতেছেন পরবর্তীতে যে তিনি যে ঢাকার একটা এজেন্ট, একটা দরবারকে আপনি মেনশন করেছেন, সে দরবারের সাথে আপনার কি সম্পর্ক আপনারাই ভালো জানেন। তবে আপনি যে ঢাকার দরবারের এজেন্টের কথা আপনি তাকে বললেন, আপনার তো আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনারই কথা না। আপনি কিছুক্ষণ আগে বলেছেন আমি আশরাফ সিদ্দিকী সাহেবকে চিনি না, আবার পরক্ষণে আপনি বলতেছেন উনি ঢাকার একটা এজেন্ট, সেই এজেন্ট যে দরবারের এজেন্ট, সেই দরবারের পীর যদি বসে তাহলে আপনি বসবেন। তাহলে আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন না, অথবা তিনি একটা দরবারের এজেন্ট, এটা খুব ভালো করে জানেন। এটা কি মিথ্যা নয় আব্বাসী সাহেব? এটা কি আপনার মুনাফিকি নয়? এটা কি আপনার নফসের গোলামি নয়? এটা কি আপনার মানুষকে ধোঁকা দেওয়া নয়? নিজের কথা আপনি নিজে ধরা খেয়েছেন, আপনি নিজের কথায় নিজে হেরে গেছেন, আপনি নিজের কথায় নিজেকে ছোট করে ফেলেছেন, আপনি নিজের কথায় নিজেকে এইরকম কন্ডিশনে রেখে দিয়েছেন যে সমস্ত মানুষের কাছে যেন আপনি হাসি তামাশার একটা পাত্র হয়ে গেলেন। সামান্য একটা বিষয়কে মিথ্যা প্রমাণ করতে গিয়ে, এক মিথ্যাকে অপর মিথ্যা দিয়ে ঢাকতে গিয়ে আপনি মিথ্যার সেই জালের ভেতরে নিজেকে এমন ভাবে আবদ্ধ করেছেন, আপনার মিথ্যার জাল আপনাকে পেঁচিয়ে মানুষের সামনে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করে দিয়েছে। আপনি বলেছেন আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন না। ভাইজান, আপনি কি সারা জীবন এরকম অহংকারী থাকবেন? নিজের অহংকারটা কি একটু কমাবেন না? শয়তানের বদগুণ থেকে কি নিজেকে একটু সরে নিয়ে আসবেন না? আপনি বারবার বলতেছেন ছাত্ররা বাহাজ করলেই তো পারবে। আপনার ছাত্রই তো ওখান থেকে পালালো। মুফতি হাবিবুর রহমান আপনার ছাত্র ওখান থেকে পালালো, বাহাজ করতে চাইলো, বাহাজ থেকে তারা পালিয়ে গেল, আপনাকে আনতে পারলো না, আপনিও ভয়ে আসলেন না, পরাজিত হলেন। আবার বাহাজের জন্য নতুন করে মানুষকে নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য, নিজের পীরত্বের ব্যবসা টিকিয়ে রাখার জন্য, মানুষকে ঘোল খাওয়ানোর জন্য আবার আশরাফ সিদ্দিকী সম্পর্কে মিথ্যাচার করতেছেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আল্লাহর কাছে আপনার কি যেতে হবে না? জবাব দিতে পারবেন তো? আপনার অন্তরকে আপনি নিজে বাড়িতে বসে, বাড়িতে শুয়ে বিছানায় একাকী, আপনি একটু নিজেকে একটু হিসাব করে বলবেন তো যে আশরাফ সিদ্দিকীর সাথে যে আমি এই মিথ্যাচারটা করতেছি, আসলেই কি আমি ঠিক করতেছি না ভুল করতেছি? মনে রাখবেন, মনে চেনে পাপ আর মায়ে চেনে সন্তানের কে বাপ। আপনার মন আপনাকে বলে দেবে যে আপনি আশরাফ সিদ্দিকী সম্পর্কে যে কথাগুলো বলতেছেন সম্পূর্ণ কথা মিথ্যা এবং বানোয়া। আপনি বলেছেন আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন না। আমি তো নিজে সাক্ষী, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন সিদ্দিকী নিজে সাক্ষী। আপনি যখন 2-3 বছর আগে আপনি যখন শেরপুর ধর্মকম মাহফিলে এসেছিলেন, আমি সেই মাহফিলে গিয়েছিলাম শুধু আপনাকে দেখার জন্য যে তিনি কেমন করে আলোচনা করেন। আমি সেখানে উপস্থিত ছিলাম, আমার সাথে আপনি নিজে কথা বলেছেন। এবং আশরাফ সিদ্দিকী সাহেবের দরগা কোথায়, এখান থেকে কত দূর যেতে হবে, এখান থেকে কত দূর পর্যন্ত তাকে গেলে পাওয়া যাবে, আজকে তিনি দরবারে আসেন কিনা,
এইগুলো বিষয় আপনি আমার থেকে শুনেছেন। আমার সাথে আরো 5-7 জন ছেলে পেলে ছিলেন, তারাও এই কথা উপস্থিত সাক্ষী দিয়েছে, তারা আপনার এই কথা শুনেছে। তাহলে আপনি আশরাফ সিদ্দিকী সাহেবকে চেনেন না, আজকে বললেন ময়মনসিংহের মাহফিলে, অথচ আমার সাথে আপনি কথা বলেছেন আশরাফ সিদ্দিকী সম্পর্কে। তাহলে আপনি আরো কত মিথ্যা বলবেন, আপনি আরো নিজেকে কত নিচে নামাবেন। আপনি মহাস্থানগড় মাহফিলে এসেছিলেন, সেখানে এসে বাংলা বগুড়া জেলার কতকগুলো মুনাফিক, কথিত মুনাফিক, যারা বিভিন্ন দরবার থেকে বিতাড়িত, বিভিন্ন দরবারে যারা ভণ্ডামের সাথে নিজেকে লিপ্ত করেছে, তারা আপনাকে প্রশ্ন তুলে দিয়েছিল আশরাফ সিদ্দিকী সম্পর্কে। সেখানেও কি আপনি আশরাফ সিদ্দিকীকে চিনতে পারেননি, নাকি আপনি মিথ্যা অহংকারের জালে নিজেকে ফাঁসিয়ে আবার ময়মনসিংহ গিয়ে আশরাফ সিদ্দিকীকে ভুলে গেছেন? বগুড়াতে আশরাফ সিদ্দিকীকে চেনেন, ময়মনসিংহে গেলে চেনেন না, এটা আপনার তো মিথ্যাচারিতা। কত জায়গাতে আপনি আশরাফ সিদ্দিকীর সাথে মাহফিল করেছেন, আশরাফ সিদ্দিকীর সাথে দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন, সব কিছুকে একবারে ভুলে গেছেন। আমি আপনাকে অনুরোধ করব, নিজেকে আর মিথার জালে নিজেকে পেঁচিয়ে রাখবেন না। আপনার মিথার জাল আপনাকে এই প্যাচ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। আপনার পেজ থেকে, যেটা তারিখে খতমে নবুয়ত নামে যে পেজটা করা হয়েছে, সেই পেজ থেকে গতকালকে এআই দিয়ে একটা ছবি ইন্টারনেটের মাধ্যমে ছাড়িয়ে দেওয়া হয়েছে, আশরাফ সিদ্দিকীর ছবি যেটাকে বলা হচ্ছে। আশরাফ সিদ্দিকী সেই পিকটাকে আপনি ছেড়ে দিয়েছেন, ছবিটাকে ছেড়ে দিয়েছেন আপনার ভাতিজার পেজ থেকে এআই দিয়ে তৈরি করে। তাহলে আপনি তারপরেও আশরাফ সিদ্দিকীকে চেনেন না, এখনো আশরাফ সিদ্দিকীকে দেখেননি? আপনার মিথ্যাবাদী একটা, আপনার হাতে গড়া মিথ্যাবাদী একটা ছাত্র মাসুক বস তার একটা ইয়েতে মিথ্যা একটা ভিডিও ছেড়তেছে, সেটার পরেও কি আপনি জানেন না আশরাফ সিদ্দিকীকে? এগুলো এআই দিয়ে তৈরি করা জিনিসগুলো দিয়েও আপনার চোখে কি এখন পর্যন্ত আশরাফ সিদ্দিকী সম্পর্কে কিছু বলেনি? সত্যিই কি আপনার দরবারে কেউ আপনাকে এখনো বলেনি আশরাফ সিদ্দিকী অমুক? আশরাফ সিদ্দিকীকে আপনি চেনেন না, এই কথা কেন বললেন? আপনি যখন বলেছেন এই কথা, নিশ্চয় আপনি এটা অহংকারের বশবর্তী হয়ে বলেছেন, অথবা নফসের গোলামি করে বলেছেন, অথবা ইবলিসের ধোকায় পড়ে বলেছেন, অথবা আপনি নিজেকে বাঁচানোর জন্য বাহাজ থেকে পালিয়ে পরাজয় বরণ করেছেন, সেই পরাজয়ের রোনাদল থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য এই মিথ্যা টপিক আপনি ছেড়েছেন মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য। কিসের মানুষের কাছে আপনি বাহবা কি করবেন? আল্লাহ এবং রসুলের কাছে যদি আপনি বাহবা না পান, তামাম দুনিয়ার মানুষের কাছে বাহবা পাইলে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি সতী হিম্মতলা হয়ে থাকেন, আপনার কোনো ছাত্রকে লেলিয়ে না দিয়ে আপনি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যদি বাহাস করতে চান, আপনি বাংলাদেশের যেই প্রান্তরে, ঢাকা শহর সহ যে কোনো প্রান্তরে আপনি বাহাজের ব্যবস্থা করেন, আমাদের দরবারে সেই ব্যবস্থা অনুযায়ী কাগজপত্র পাঠিয়ে দেন। আশরাফ সিদ্দিকী আপনার সাথে বাহাস করতে অল টাইম, অলওয়েজ, সব সময়ের জন্য আপনার সাথে বাহাস করতে রেডি আছে ইনশাআল্লাহ। আপনি দেখা যাবে সেদিন আপনি ছবি ভিডিও কিভাবে আপনি জায়েজ করেন। আপনি ছবি ভিডিও জায়েজ করবেন না হারাম করবেন, সেটা সেদিন ময়দানে একটু বসে দেখেন কার এলেমের বহর কতটুকুন রয়েছে। শুধু নিজেকে বড় বড় পণ্ডিত ভেবে বসে রাখবেন না, নিজেকে শুধু অহংকারী করে নফসের গোলামি করবেন না, নিজেকে কখনো অহংকারী, নফসের গোলামি, শয়তানের এজেন্ট, এমনকি আপনি নিজেকে মুনাফিক রূপে যে ঘোষণা নিজেই করেছেন, এগুলো আর করবেন না, আপনাকে অনুরোধ করছি। আর যদি আপনার সৎ সাহস থাকে, আপনার কোনো ছাত্র নয়, আপনি সরাসরি নিজে কবে কোথায় বসবেন, আপনি যেহেতু ভিডিও করেন, ভিডিওর সাথে জাতির সামনে আপনি প্রকাশ করবেন, আমি আশরাফ সিদ্দিকীর সাথে অমুক জায়গাতে, অমুক ক্ষণে, অমুক সময় প্রশাসনের মাধ্যম দিয়ে আমি বসতে চাই। এই কাজটা আপনি যদি করতে পারেন, তাহলে আমরা মনে করব সত্যিই আপনি একজন বাহাস করতে ইচ্ছুক। আর যদি না করেন, তালবাকারি পাখান, আপনার কোনো ছাত্র যদি উল্টাপাল্টা কিছু বলেন, উল্টাপাল্টা যদি সরানোর চেষ্টা করেন, তাহলে বুঝবো আপনি বাহাস থেকে নিজেকে গুটিয়ে রাখার জন্য যত রকম ষড়যন্ত্র, যত রকম প্রচেষ্টা, যত রকম চেষ্টা আপনি করে যাচ্ছেন। আশা করি আপনি এগুলো থেকে নিজেকে ফিরিয়ে আনবেন এবং জাতির সামনে আপনি ক্ষমা চাইবেন যে আমি আশরাফ সিদ্দিকী সাহেবকে আগে থেকে চিনতাম, আমি তাকে চিনি না, এ কথা বলে আমি ভুল করেছি, এটা আমার মুখ ফসকে বলা হয়ে গেছে। আমি আশরাফ সিদ্দিকী সাহেবকে আগেও চিনতাম, এখনো আমি আশরাফ সিদ্দিকী সাহেবকে চিনি। সুতরাং আমি আশরাফ সিদ্দিকী সাহেবের সাথে যে কথা বলেছি, এটা আমি মিথ্যা বলেছিলাম, এ কথা আপনাকে স্বীকার করতে হবে। এবং আপনি আশরাফ সিদ্দিকীর সাথে যদি বাহাস করতে চান, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি যদি ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে বাহাস করতে চান, কবে, কোথায়, কখন বসবেন, এটার একটা কাগজ অথবা কোনো একটা ডকুমেন্ট আমাদের দরবারে আপনি পৌঁছে দেবেন বলে আমি আশা রাখছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।